গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। প্রিয় পরমের রাঙা রাতুল চরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎচরণী পরম পূজনীয়া শ্রী শ্রী পরমা শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। পরম পূজ্যবাদ শ্রী শ্রী বরদা শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। পরম পূজ্যবাদ আচার্য দাদা শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের প্রত্যেকজন শ্রীচরণে আমার অনন্ত অনন্ত কোটি প্রণাম জানাই। আর সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের আমার অন্তরে আনন্দিত জয়গুরু জানাই। প্রিয় পরমের দয়ার কথা আপনাদের সকলের সাথে ভাগ করে নেব বলে যজন এই অনুষ্ঠানে আবার হাজির হয়েছি। পরম দয়ালের অমৃত কথা যদি আপনাদের সকলের ভালো লাগে তবে আমার কিন্তু যাজন করা সার্থক। ঠাকুর বলছেন, চলন হারা চরণ পূজা বন্ধা পূজা সেই জানিস, আদর্শেতে অটুট চলন বর্ধনা তোর তাই মানিস। আমার চলা যদি সঠিক না হয়, আমার চলা যদি তাকে নিয়ে না হয়, তার মনের মতো না হয়, আমার চলা যদি তার আদর্শে না হয়, আমার চলা যদি শুভ না হয়, তাহলে কিন্তু ঠাকুর বলছেন সেই চলনে তুমি যতই পুজো করো না, যতই অর্চনা করো না কেন, সেই পূজা কিন্তু বন্ধা পূজা, সেই পুজোর কোনো ফল নেই। আমার চলন, আমার বলা, আমার চিন্তা, আমার ভাবনা সব যখন সঠিক আদর্শের হবে, সঠিক দিকে আমি ধাবিত হব এবং পরম পিতাকে মাথায় নিয়ে তার ভাবাদর্শে, ইষ্ট ভাবাদর্শে আমি এগিয়ে চলব, তারপর আমি যতই পূজা অর্চনা করব সবই কিন্তু আমার সার্থক হবে। না হয় কিন্তু ওই পূজা আমার বন্ধা পূজা হবে। তাই আদর্শেতে ঠাকুর বলছেন অটুট চলন বর্ধনা তোর তাই মানিস। বর্ধনা মানে আমার আদর্শ যদি অটুট থাকে তবে কিন্তু আমার সেই পুজো আমার জীবন বর্ধনা পরিণতি লাভ করবে। আমার সঠিকভাবে জীবন বর্ধিত হবে, মঙ্গলের পথে ধাবিত হবে। তাই ঠাকুর বলছেন চলন হারা চরণ পূজা বন্ধা পূজা সেই জানিস, আদর্শেতে অটুট চলন বর্ধনা তোর তাই মানিস। আদর্শ যদি অটুট থাকে, আর আদর্শে অটুট থেকে ইষ্ট ভাবাদর্শে, ইষ্ট আদর্শে যদি আমি আমার সকল কিছু করাকে আমি উৎসর্গ করি পরম পিতা শ্রীচরণে, তারপর যখন আমার যা যা করণীয় যা করি সেটা সঠিক করা হয়। তাই ঠাকুর বলছেন দুর্গা পূজা, লক্ষ্মী পূজা যতই তোমরা করো না, নিজে লক্ষ্মী না হলে মা কিছুই হবে না। আমরা যতই দুর্গা পূজা লক্ষ্মী পূজা করি না কেন, আমাকে নিজে আগে লক্ষ্মী হতে হবে। আমার চলা বলা চিন্তা, আমার ভাবনা, আমার আদর্শ, আমার করা সব কিছু যখন ইষ্ট ভাবাপন্ন হবে, মঙ্গল ভাবাপন্ন হবে, মঙ্গল আদর্শে হবে, তখন কিন্তু সেই করাটা আমার সার্থকতা লাভ করবে। না হলে সেই পূজা আমি যতই করি না কেন সেই পূজা কিন্তু বন্ধা পূজা, সেই পূজার কোনো ফল আমি পাবো না। তাই পরম পিতার এই অমৃত কথা আমাদের কিন্তু ভেবে দেখার আছে। কিভাবে তিনি পুজো করতে বলেছেন, কিভাবে জীবনের আমাদের জীবন চলার পথে প্রতি মুহূর্তে আমরা যা কিছু করি সেবা, সেটাও কিন্তু পুজো। সংসার সেবা, সেটা যদি তার মনের মতো করে করি তবে কিন্তু সেই সেবা আমার সার্থক হবে, আর সেই পূজা আমার সার্থক হবে।
তা না করে আমি যতই পুজো অর্চনা করি না কেন, যতই মন্দিরে মন্দিরে যাই না কেন, আমার কিন্তু সেই পূজার কোনো সার্থকতা আসবে না। আমার আদর্শেতে অটুট থাকতে হবে। সে আদর্শকে ইষ্ট ভাবাদর্শ। তিনি ঠিক যেমন যেমন ভাবাদর্শে চলতে বলেছেন সেইভাবে, সেই আদর্শে এগিয়ে গিয়ে যখন আমি সকল পূজা অর্চনা করব, সেই পূজা অর্চনার ফল কিন্তু আমি সঠিক পাব। আর আমি সেই পূজা থেকে কিন্তু আমার তুষ্টি পুষ্টি লাভ করব এবং আশীর্বাদ অধিকারী হব। আমি সেই পূজা থেকে আমি পরমপিতার খুশি হয়ে যে আশীর্বাদটুকু তিনি করবেন, সেটাই কিন্তু আমার জীবনের মঙ্গল এনে দেবে। তাই ঠাকুর বলছেন, তেমন চলায় চলবো যাতে সর্বতোভাবে তাঁর তৃপ্তি হয়। তেমন চলায় চলবো যাতে সর্বতোভাবে তাঁর তৃপ্তি হয়। আমি কখনো যেন তাঁর অতৃপ্তির কারণ না হই। পরম দয়ালের আশীষ বাণী। আলোচনা প্রসঙ্গে ঠাকুর বলছেন, আমি কখনো যেন তাঁর অতৃপ্তির কারণ না হই। লোকে প্রবৃত্তির কথা কয়, কিন্তু আমি ভাবি প্রবৃত্তি হোক আর নিবৃত্তি হোক, তাঁর সেবায় যা লাগে সবই লাগাবো। কি অমৃত কথা আমাদের ভাবার আছে। লোকে প্রবৃত্তির কথা কয়, কিন্তু আমি ভাবি প্রবৃত্তি হোক আর নিবৃত্তি হোক, তাঁর সেবায় যা লাগে সবই লাগাবো। আর তাঁর সেবায় যা লাগবে না তা স্তব্ধ হয়ে যাক। তাঁর সেবায় যা লাগবে না তা স্তব্ধ হয়ে যাক। তিনি বলছেন আলোচনা প্রসঙ্গে। তাই ঠাকুর বলছেন, প্রীতির প্রসাদ যদি পেতে চাও, প্রীতি বা শ্রদ্ধা মানুষকে প্রিয়ের রঙে রঙিন করে তোলে। রুচি ও অনুগতি তদনুগই করে থাকে। এই রুচি ও অনুগতির চলনই আবার অনুশীলনাত্মক হয়ে ওঠে অভ্যাসের অনুদীপনায়। চরিত্রকেও তাঁর নিজের বৈশিষ্ট্যে বিনায়িত করে ওই প্রিয় অনুগ করে তোলে। আবার ওই প্রিয় অনুশ্রয়ী অনুদীপনা তার বাক্য ব্যবহার ও কর্মকে তদনুগ বিনয়নে বিস্তারে বিন্যস্ত করে তোলে। পরিবেশে সে তেমনি চলনে চলতে থাকে। প্রিয় প্রীতি যত মুখ্য হয়ে ওঠে, এগুলি ততই শত হয়ে চলতে থাকে। যার প্রিয় যেমনতর অনুগতি অভ্যাস ও কর্ম কিন্তু তার তেমনি হয়ে থাকে। যার প্রিয় যেমনতর মেঘদারের অনুগতি অভ্যাস ও কর্মও কিন্তু তাঁর তেমনি হয়ে থাকে, উপচয়ী অনুবেদনায় প্রভাবান্বিত হয়ে সুক্রিয় তৎপরতায়। তাই আচার্য প্রীতি, শ্রেয় প্রীতি ও শ্রদ্ধা মানুষকে শ্রেয়বৃদ্ধি সম্পন্ন করে বর্ধন অনুক্রিয় তার উদ্বুদ্ধ করে চলে। আর অশ্রেয় প্রীতি অশ্রেয় চরিত্রেরই আবাহক। তাই শ্রেয় প্রীতি সম্পন্ন হও, আচার্য প্রীতি সম্পন্ন হও, আর তদনুগ উপচয়ী উদ্বর্ধনায় স্বপরিবেশ নিজেকে উদ্বর্ধিত করে তোলো।
এই তো শ্রীলাভের স্বাভাবিক পন্থা। বাণী সংখ্যা 243, প্রীতিবীণা, দ্বিতীয় খণ্ড। এই সব ঠাকুরের যে অমৃত কথাগুলো, এগুলো থেকে আমরা কি বুঝতে পারি? যে সব কিছুর আদি অন্ত এবং সব কিছুর শুরু এবং শেষ কিন্তু পরম পিতার আদেশ নির্দেশ। সেগুলোকে যদি আমরা জীবনের শুরুতে এবং শেষে সর্বক্ষণ আমরা প্রয়োগ করে চলি আর সেইভাবেই চলি, তাহলে কিন্তু আমাদের জীবন সুন্দর থেকে সুন্দরতর হবে। আমাদের পূজা হোক, অর্চনা হোক, সবটাই কিন্তু সার্থক হবে। তাই একটি খুব সুন্দর সঙ্গীত আমার এই মুহূর্তে মনে পড়ছে, 2 লাইন আমি চেষ্টা করছি। যদি সুন্দর হতে চাও তাকে ভালোবাসো, যদি স্বস্তি পেতে চাও তাকে ভালোবাসো। তিনি সবার পরিত্রাতা, তিনি সবার পরিত্রাতা। বুক ভরা ব্যথা নিয়ে এসো, সুন্দর হতে চাও তাকে ভালোবাসো। কি পেলে কি পেলে না, হিসেব মিলাতে যেও না, হিসেব মিলাতে যেও না। কি পেলে কি পেলে না, হিসেব মিলাতে যেও না, হিসেব মিলাতে যেও না। সারাটি জীবন ধরে নিজেকে উজাড় করে, সারাটি জীবন ধরে নিজেকে উজাড় করে তাঁরই চরণ তলে বসো। সুন্দর হতে চাও তাকে ভালোবাসো, স্বস্তি পেতে চাও তাকে ভালোবাসো। তিনি সবার পরিত্রাতা, বুক ভরা ব্যথা নিয়ে এসো, সুন্দর হতে চাও তাকে ভালোবাসো। জয় গুরু সকলকে। খুব ভালো থাকবেন সকলে। আবার পরবর্তী ভিডিওতে পরম পিতার অপার দয়ার কথা নিয়ে আপনাদের সকলের কাছে হাজির হব এবং আপনাদের সকলের সাথে ভাগ করে নেব। জয় গুরু।